হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা? তো শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমি একটু বেড়াতে যাচ্ছি আমার নানুর বাসায়। তো অনেক দিন ভাবলাম, রাতে বের হওয়া হয় না, রাতের বেলা ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে, পরিবেশটা নীরব থাকে, ঠান্ডা থাকে। তো বের হয়ে গিয়েছি, রিকশায় উঠে পড়েছি, দেখুন আমি চলে যাচ্ছি। তো রাতের বেলা ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো চলে এসেছি নানুদের বাসায়। আসার পরে অনেকক্ষণ গল্পগুজব করে চলে এসেছি ডিনারের পার্টে। এখানে রান্না করা হয়েছে দেশি মুরগি, তারপর রান্না করা হয়েছে গুঁড়ো মাছের চচ্চড়ি। গুঁড়ো মাছটা ছিল পদ্মার, চচ্চড়িটা খুবই মজা হয়েছিল। এখানে রান্না করা হয়েছে ইলিশ মাছ, তারপর রান্না করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, শাক ভাজি। তারপরে দেখুন এখানে ডালও রান্না করেছে, তারপরে রান্না করেছিল ভাত। তারপর এখানে আরও একটা স্পেশাল আইটেম ছিল, সেটা হচ্ছে বিরিয়ানি। তো দেখুন মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটি রান্না করা হয়েছিল, বিরিয়ানিটাও খুবই মজা হয়েছিল। তো আমরা এই তো খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে অনেকক্ষণ গল্পগুজব করে তারপরে চলে যাচ্ছি বাসায়। তো নেমে যাচ্ছি, অনেকক্ষণ ছিলাম তো, আর অনেক রাত হয়ে গিয়েছিল, চারপাশটা একদম নীরব হয়ে গিয়েছিল। তো দেখুন আমরা নেমে যাচ্ছি। তো গেট থেকে বের হয়ে গেলাম। তো যাওয়ার পরে দেখুন সামনে কোথাও কোনো গাড়ি ছিল না, সামনে দিয়ে একটু হেঁটে যেয়ে তারপরে মেন রোডে উঠে তারপরে আমি একটা রিক্সা নিয়ে নিয়েছি। এখন রিকশায় যাচ্ছি বাসায়। চারপাশটা নীরবই হয়ে গিয়েছিল, সব দোকানপাট অলমোস্ট বন্ধ করে দিচ্ছিল। তবে যাই বলেন, রাতের বেলা ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে একটা পাখির দোকান ছিল, পাখিগুলো খুবই সুন্দর। তো দেখুন এই তো চলে এসেছি আমাদের এলাকায়, এইখানটা একদমই নীরব ছিল। তো আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম, এখানে একটা কুকুর বসেছিল দেখুন। তো তারপরে চলে যাচ্ছি, বাসার একদমই কাছাকাছি চলে এসেছি। এখন আমরা নেমে যাব রিক্সা থেকে। তো এখানে লাইটটা মেবি নষ্ট হয়ে গিয়েছে, এইটুকটা একদমই অন্ধকার দেখুন। তো আমরা নেমে যাচ্ছি, রিক্সা থেকে নেমে গেলাম, বাসায় চলে আসছি, অলমোস্ট চলে এসেছি বাসার কাছে। এই তো দেখুন বাসার গেটের সামনে এসে পড়েছি, সবাই ঘুমিয়ে পড়েছে, চারপাশটা একদম নীরব। তো সবাই তালা দিয়ে ঘুমিয়ে গিয়েছে। তো আমি তালাটা খুলে নিচ্ছি। তালাটা খুলে নেওয়ার পরে বাসায় ঢুকে পড়লাম। তো দেখুন একদম অন্ধকার, পুরো বাড়িটা অন্ধকার হয়ে গিয়েছে, লাইট নিভিয়ে রেখেছে। তো এই তো চলে এসেছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট